আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা সবাই? আশা করি এই করোনাকালীন সময়ে সকলেই ভালো আছো এবং ঘরেই অবস্থান করছো। বরাবরের মতো আমি আজও তোমাদের সামনে হাজির হয়েছি। আজকের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি হাবিবুর রহমান, সহকারী শিক্ষক, বরহিত হাই স্কুল, ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, মূল পাঠে যাওয়ার আগে আমি তোমাদেরকে কয়েকটা ছবি দেখাতে চাই। আমি আজকে যে পাঠটি উপস্থাপন করতে যাচ্ছি তা হচ্ছে নবম এবং দশম শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের উপর। পাঠটি হবে প্রথম অধ্যায় থেকে। তোমরা জানো আমরা ইতিমধ্যে সিলেবাসটা শেষ করেছি, আমরা আবার রিভিশন দিচ্ছি তোমাদের ক্লাসটি। এই ক্লাসটি আমি আমার ঈশ্বরগঞ্জ অনলাইন স্কুলেও নিয়েছিলাম। এখন আমি বরহিত হাই স্কুল পেজে তোমাদের এই ক্লাসটি আমি নিতে যাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিচের ছবি দুটি লক্ষ্য করো। এখানে কি দেখতে পাচ্ছ? আমরা কি দেখতে পাচ্ছি বলো? আমরা দেখতে পাচ্ছি একজন শিক্ষার্থী কম্পিউটারের মাধ্যমে ক্লাস করছে, অর্থাৎ শিক্ষা গ্রহণ করছে। আর দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছি দূর থেকে ইন্টারনেট ব্যবহার করে শিক্ষা গ্রহণ করছে, তাই না? আমরা তাই দেখতে পেলাম। তাহলে আমাদের আজকের পাঠ ই লার্নিং ও বাংলাদেশ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের পাঠ থেকে আমরা যা শিখতে পারবো তা হচ্ছে ই লার্নিং কি তা বলতে পারবো, শিক্ষা ই লার্নিংয়ের ভূমিকা বর্ণনা করতে পারবো, আর বাংলাদেশে ই লার্নিংয়ের গুরুত্ব ব্যাখ্যা করতে পারবো। আজকের পাঠ শেষে আমরা আমাদের এই তিনটা শিক্ষণফল আমরা অর্জন করতে সক্ষম হব যদি তোমরা ক্লাসের শেষ পর্যন্ত আমার সাথে সংযুক্ত থাকো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিচের ছবিগুলি লক্ষ্য করি। আমরা এখানে কি দেখতে পাচ্ছি? হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি সিডি, দেখতে পাচ্ছি ইন্টারনেটের একটা লোগো, আর দেখতে পাচ্ছি বিভিন্ন টিভি চ্যানেলের কিছু লোগো। তাহলে চলো আমরা ই লার্নিং শব্দটির সাথে পরিচিত হইনি। ই লার্নিং শব্দটি এসেছে ইলেকট্রনিক লার্নিং শব্দ থেকে। ইলেকট্রনিক লার্নিং অর্থাৎ ই লার্নিং শব্দটি ইলেকট্রনিক লার্নিং কথাটির সংক্ষিপ্ত রূপ। এটা বলতে আমরা পাঠদান করার জন্য সিডি, সিডি-রম, ইন্টারনেট, ব্যক্তিগত নেটওয়ার্ক কিংবা টেলিভিশন ব্যবহার করে দূর থেকে শিক্ষা গ্রহণ করার পদ্ধতিকেই বুঝে থাকি। আমরা আরেকটু লক্ষ্য করি দেখি। ই লার্নিং শব্দটি ইলেকট্রনিক লার্নিং কথাটির সংক্ষিপ্ত রূপ। ই লার্নিং বলতে আমরা কি বুঝি? ই লার্নিং বলতে আমরা পাঠদান করার জন্য সিডি, সিডি-রম, ইন্টারনেট, ব্যক্তিগত নেটওয়ার্ক কিংবা টেলিভিশন ব্যবহার করে দূর থেকে শিক্ষা গ্রহণ করার পদ্ধতিকেই বুঝে থাকি। এর অপর নাম হচ্ছে ডিস্টেন্স লার্নিং। ওকে, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা একটা কাজ করতে পারি। ই লার্নিং বলতে কি বোঝায় আমরা অবশ্যই এটা বলতে পারবো। তোমরা প্রশ্ন লিখে রাখো, ই লার্নিং বলতে কি বোঝায়। তোমরা আনসার করে প্রশ্নের উত্তরটার ছবি তুলে আমাকে ইনবক্সে জানিয়ে দিবে, ঠিক আছে? আচ্ছা, এসো আমরা একটা ভিডিও দেখে নিই। এবার আমরা একটা ভিডিওর সাথে পরিচিত হয়ে নিই। তোমরা ভিডিওটা একটু মনোযোগ সহকারে শোনো।
সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে লক্ষ্য করেছ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ভিডিওতে কিসের কথা বলা হয়েছে বলো তো? হ্যাঁ, ভিডিওতে বলো কিসের কথা বলা হয়েছে? ভিডিওতে বলা হয়েছে ই লার্নিং এর কথা। আমি এতক্ষণ যা তোমাদের সাথে আলোচনা করেছি, চলো ই লার্নিং সম্পর্কে আমরা আরো কিছু তথ্য জেনে নিই। নিচে কটি ছবি দেখতে পাচ্ছ? হ্যাঁ, অবশ্যই তোমরা বলবে যে আমরা নিচে 2টি ছবি দেখতে পাচ্ছি। বলো তো ছবিতে তোমরা কি দেখতে পাচ্ছ? আমরা দেখতে পাচ্ছি সনাতন পদ্ধতিতে শিক্ষার্থীরা পাঠদান গ্রহণ করছে, আর ডান দিকের ছবিতে দেখতে পাচ্ছি ই লার্নিং পদ্ধতিতে শিক্ষার্থীরা পাঠদান গ্রহণ করছে। তোমরা একটু পার্থক্য লক্ষ্য করো, সনাতন পদ্ধতির পাঠদান আর ই লার্নিং পদ্ধতির পাঠদানের মধ্যে কিছু পার্থক্য লক্ষ্য করছো? হ্যাঁ, অবশ্যই এখানে আমরা কিছু পার্থক্য লক্ষ্য করছি। সনাতন পদ্ধতিতে পাঠদানের সময় একজন শিক্ষক তার শিক্ষার্থীদেরকে সরাসরি দেখতে পারেন, তাদেরকে প্রশ্ন করতে পারেন, তাদেরকে তাদের মাধ্যমে উত্তর সরাসরি গ্রহণ করতে পারেন। কিন্তু সনাতন ই লার্নিং পদ্ধতিতে এটা দেখা যায় না। প্রচলিত পাঠদানের সময় শিক্ষক শিক্ষার্থীদেরকে কি করতে পারেন? সরাসরি দেখতে পারেন, তাদের সাথে কথা বলতে পারেন, শিক্ষার্থীরা শিক্ষকের সাথে ভাব বিনিময় করতে পারে, প্রশ্ন করতে পারে, একে অন্যের সহযোগী হয়ে শিখতে পারে। কিন্তু আমরা লক্ষ্য করছি ই লার্নিংয়ের বেলায় এই বিষয়গুলো প্রায় সময়ই অনুপস্থিত থাকে, ফলে পুরো প্রক্রিয়ায় মানবিক অংশটুকু না থাকায় পদ্ধতিটা অনেক সময় যান্ত্রিক বলে মনে হতে পারে। আমরা আর একটু লক্ষ্য করি, দেখো প্রচলিত পাঠদানের সময় একজন শিক্ষক কি করতে পারে? সরাসরি তার শিক্ষার্থীদেরকে দেখতে পারে, তাদের সাথে কথা বলতে পারে, শিক্ষার্থীরা শিক্ষকের সাথে ভাব বিনিময় করতে পারে, প্রশ্ন করতে পারে, একে অন্যের সহযোগী হতে পারে। বাট ই লার্নিংয়ের বেলায় এই বিষয়গুলি আমরা দেখতে পাই না, যার ফলে এই পদ্ধতিটা আমাদের কাছে অনেকটা যান্ত্রিক মনে হতে পারে বা একঘেয়েমি মনে হতে পারে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছ। আমরা আরও কিছু তথ্য জেনে নিই। এখানে 2টা ছবি লক্ষ্য করছি আমরা। ই লার্নিং কিন্তু মোটেও সনাতন পদ্ধতিতে পাঠদানের বিকল্প নয়। আমরা ভিডিওটা লক্ষ্য করেছি, ভিডিওতেই কথাগুলি বলা ছিল। ই লার্নিং মোটেও সনাতন পদ্ধতিতে পাঠদানের বিকল্প নয়, এটি অল্টারনেটিভ নয়, এটি সনাতন পদ্ধতির পরিপূরক। কথাটা মনে রাখবে, ই লার্নিং সনাতন পদ্ধতির বিকল্প নয়, বরং পরিপূরক। এই পদ্ধতিতে শিক্ষক ইচ্ছে করলেই মাল্টিমিডিয়ার সাহায্য নিতে পারে, মাল্টিমিডিয়ার সাহায্য নিয়ে যে কোনো পাঠকে আকর্ষণীয়ভাবে শিক্ষার্থীদের সামনে উপস্থাপন করতে পারে, যার ফলে শিক্ষার্থীরা শেখানো কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে এবং অধিক মনোযোগী হতে পারে। ঠিক আছে, নিচে ছবিতে কি দেখছো বলো তো? কটা ছবি এখানে দেখতে পাচ্ছ? হ্যাঁ, আমরা এখানে 3টি ছবি দেখতে পাচ্ছি। এখানে কি লক্ষ্য করছো? দেখো, হ্যাঁ, আমরা জানি ই লার্নিং এর মাধ্যমে উন্মুক্ত কোর্স করা যায়। বিভিন্ন ধরনের কোর্স করার জন্য অনেক ওয়েবসাইট রয়েছে, যেখান থেকে একজন শিক্ষার্থী সহজেই উন্মুক্ত কোর্স করে সে তার যে কোনো পাঠকে সে সহজভাবে নিতে পারে এবং যে কোনো কোর্স করতে পারে। আর দ্বিতীয় ছবি দেখতে পাচ্ছি, অনলাইনে বিভিন্ন পরীক্ষা নেওয়া হচ্ছে। আমরা জানি অনলাইনে বিভিন্ন ধরনের পরীক্ষা নেওয়া যায়, তারপরে হোমওয়ার্ক জমা দেওয়া যায়। এই যে আমি তোমাদের সাথে লাইভে ক্লাস নিচ্ছি, এটাও একটা ইলেকট্রনিক লার্নিং বা ই লার্নিং। আমি ই লার্নিংয়ের মাধ্যমে তোমাদেরকে আজকে আমি পাঠ উপস্থাপন করছি। আশা করি বুঝতে পেরেছ, বিশ্বজুড়ে ই লার্নিং এখন ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। আমরা জানি ই লার্নিংয়ের মাধ্যম হচ্ছে ইন্টারনেট, বিভিন্ন ধরনের টিভি চ্যানেল, নেটওয়ার্ক, সিডি রম ইত্যাদি আরও অনেক কিছু রয়েছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বাংলাদেশে শিক্ষা ই লার্নিংয়ের ব্যাপক ভূমিকা রয়েছে। শ্রেণীকক্ষে শিক্ষক মাল্টিমিডিয়ার সাহায্য নিয়ে আরও সুন্দরভাবে পাঠদানের বিষয়টি দৃশ্যমান উপস্থাপন করতে পারেন, সেটি এমনকি ইন্টারেক্টিভও হতে পারে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বাংলাদেশের শিক্ষকদের জন্য বিশাল একটা ই লার্নিং প্ল্যাটফর্ম তৈরি হয়েছে, যা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা উদ্বোধন করেছেন। বাংলাদেশের প্রায় 5 লক্ষ শিক্ষক এই প্ল্যাটফর্মের সাথে জড়িত
এবং এই প্ল্যাটফর্মে বিভিন্ন ধরনের শেখানো কার্যক্রম নিয়ে ব্যাপক আলোচনা রয়েছে এবং বিভিন্ন ধরনের কন্টেন্ট রয়েছে, যেগুলি শিক্ষকরা তৈরি করে তার পেশাগত উন্নয়ন করতে পারছে এবং শিক্ষার্থীদেরকে তা ক্লাসে উপস্থাপন করতে পারে। বাংলাদেশের ই লার্নিং প্ল্যাটফর্মের মধ্যে শিক্ষক বাতায়ন বেশ জনপ্রিয়তা অর্জন করেছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, শিক্ষকদের ই লার্নিং প্ল্যাটফর্মের মধ্যে আরেকটি জনপ্রিয় প্ল্যাটফর্ম হচ্ছে মুক্তপাঠ। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তপাঠ নামের প্রথম জাতীয় ই লার্নিং প্ল্যাটফর্ম উদ্বোধন করেন। এখানে একজন শিক্ষক যে কোনো বিষয়ে, শুধু শিক্ষক নয়, যে কেউ ইমেলের মাধ্যমে রেজিস্ট্রেশন করে এই মুক্তপাঠ থেকে যে কোনো পেশাগত উন্নয়নের জন্য যে কোনো ধরনের অনেক ধরনের এখানে কোর্স রয়েছে, সেই কোর্সগুলি তারা ঘরে বসেই করতে পারে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শিক্ষার্থীদের ই লার্নিং প্ল্যাটফর্ম আমরা জানি শিশু কিশোরদের জন্য কিশোর বাতায়ন নামের জনপ্রিয় ই লার্নিং প্ল্যাটফর্মটি বর্তমানে খুবই জনপ্রিয়। তোমরা অনেকেই আছো, তোমরা ইতিমধ্যে এই কিশোর বাতায়নের সদস্য হয়েছ এবং কিশোর বাতায়ন থেকে তোমাদের অনেক পাঠ তোমরা এখান থেকে নিতে পারো। নিচের ছবি দুটি লক্ষ্য করো। এখানে আমরা কি দেখতে পাচ্ছি? দেখতে পাচ্ছি সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণের দুটো ছবি। শ্রেণীকক্ষে বিজ্ঞানের বিভিন্ন এরকম বিষয় হাতে কলমে দেখানো সম্ভব। ই লার্নিংকে সফল করতে হলে কি করতে হয় আমরা এখন জানব। ই লার্নিং যেহেতু এখানে শিক্ষক সরাসরি শিক্ষার্থীদেরকে হাতে কলমে শেখানোর সুযোগ থাকে না, কাজেই শিক্ষার্থীকেই অনেক বেশি উদ্যোগী হতে হয় ই লার্নিংকে সফল করতে হলে। ঠিক আছে, প্রচলিত ই লার্নিংয়ের জন্য বিশেষ প্রয়োজন, যেমন ইন্টারনেটের স্পিড, তারপরে আছে প্রয়োজনীয় অবকাঠামো, তারপরে আছে ই লার্নিংয়ের শিখন সামগ্রীগুলো তৈরি করা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ক্লাসকে দীর্ঘায়িত করতে যাচ্ছি না। এখন তোমাদের জন্য কিছু মূল্যায়ন করতে যাচ্ছি আমি। সঠিক উত্তরের জন্য আমরা এখানে প্রশ্ন দেওয়া আছে এবং অল্টারনেটিভ 4টি উত্তর দেওয়া আছে। তোমরা সঠিক উত্তরটি বাছাই করবে। প্রথম প্রশ্ন, ই লার্নিং এর পূর্ণরূপ কোনটি? এখানে 4টি দেওয়া আছে: ইলেকট্রনিক লার্নিং, ইলেকট্রনিক্স লার্নিং, ইন্টারনেট লার্নিং, ইনফরমেশন লার্নিং। তাহলে অনুমান করো সঠিক উত্তর কোনটা হবে? ই লার্নিং এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে ইলেকট্রনিক লার্নিং। ওকে। দ্বিতীয় প্রশ্ন, ই লার্নিং এর জন্য প্রথম এবং অবশ্য প্রয়োজনীয় উপাদান কোনটি? দেখো, শিক্ষক, ইন্টারনেট, তথ্য, ই লার্নিং সম্পর্কে জ্ঞান। তোমাদের কাছে মনে হতে পারে 4টা উত্তরই সঠিক। না, এখানে সঠিক উত্তর কোনটা, সর্বোত্তম উত্তর কোনটা হতে পারে? ই লার্নিং এর জন্য প্রথম এবং অবশ্য প্রয়োজনীয় উপাদান কোনটি? 4টাই উপাদান, তবে অবশ্য প্রয়োজনীয় উপাদান হচ্ছে ইন্টারনেট। ওকে। নেক্সট, ই লার্নিং এর অপর নাম কি? আমি আলোচনায় তোমাদেরকে বলেছি হাউস লার্নিং, লিভ লার্নিং, ডিস্টেন্স লার্নিং, নেটওয়ার্ক লার্নিং। তাহলে ই লার্নিং এর অপর নাম হচ্ছে ডিস্টেন্স লার্নিং। 4, শিক্ষাক্ষেত্রে ই লার্নিং এর বড় অবদান হলো সমস্যা সমাধান করা, বিনোদন সৃষ্টি করা, তারপরে বিজ্ঞানের সীমাবদ্ধতা, পরীক্ষা পদ্ধতি সহজ করা। তাহলে ই লার্নিং এর সবচেয়ে বড় অবদান কি? তোমরা অবশ্যই বলতে পারবে আশা করি। সঠিক উত্তর হচ্ছে সমস্যা সমাধান করা, এটা সবচেয়ে বড় অবদান। 5, শিক্ষকের পাঠদানকে কিসের মাধ্যমে অসংখ্য স্কুলে বিতরণ করা যেতে পারে? উত্তর লেখা আছে খাতায় লিখে, ভিডিও করে, রেকর্ড করে, প্রিন্ট করে। অবশ্যই সঠিক উত্তর হবে কি? হ্যাঁ, ভিডিও করে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের জন্য একটি বাড়ির কাজ দিয়েছি। আমরা আশা করছি আমাদের বিদ্যালয়সমূহ অচিরেই খুলবে। আমরা এই বাড়ির কাজগুলো নির্দিষ্ট সময়ে করে আমরা আমাদের বিদ্যালয় যখন খুলবে তখন বিষয়ভিত্তিক শিক্ষকের কাছে আমরা আমাদের বাড়ির কাজগুলো জমা দেব। বাড়ির কাজটা খাতা লিখে রাখো। দেশের বর্তমান প্রেক্ষাপটে ই লার্নিং এর মাধ্যমে তুমি কিভাবে শিক্ষা গ্রহণ করবে তা লিখে নিয়ে আসবে। ওকে। এখন এই করোনাকালীন সময়ে আমরা কিভাবে ই লার্নিং এর মাধ্যমে শিক্ষা গ্রহণ করছি, তোমরা অবশ্যই এটা সুন্দর করে লিখতে পারবে আশা করি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের মতো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা ক্লাস এখানেই শেষ করছি। তোমরা সকলে ভালো থেকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।